যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের আসন্ন নভেম্বরের ভোটে ওয়ারেন শহরে পুলিশ ও ফায়ার মিলেজ নবায়ন নিয়ে বিতর্ক তীব্র হয়ে উঠেছে। এই মিলেজ প্রথম চালু হয়েছিল 2012 সালে, অর্থাৎ 13 বছর ধরে শহরের জননিরাপত্তার জন্য বাজেটের অংশ হিসেবে চলছে। ওয়ারেন সিটিতে অন্য শহরের তুলনায় ট্যাক্স বেশি, তার উপর মিলেজ নতুন বাসিন্দাদের চিন্তায় ফেলেছে। এই মিলেজ পাশ হলে শহরের ট্যাক্স বাড়বে না বললেও অনেক বাসিন্দা মনে করছেন এতে কার্যত বাড়তি আর্থিক চাপ পড়বে। বাংলাদেশি সম্প্রদায় ছাড়াও শহরে বসবাসরত অন্য বাসিন্দাদের মধ্যে নো ভোটের প্রচারণা চলছে। তারা বলছেন বাড়তি করের বোঝা তাদের জন্য ভীষণ কষ্টকর এবং এতে নতুন ক্রেতারাও ওয়ারেনে বাড়ি কিনতে আগ্রহী হচ্ছেন না। City of Warrener millage rate is extremely high comparing to other neighboring cities like Sterling Heights, Troy, Shelby. It is extremely high whether people decide to vote yes or no. We see the city going into a lot of extra discretionary spending that a lot of residents might reasonably question, and I believe those funds could be reallocated for public safety. বিলটা বেসিক্যালি রিসেশনের সময় 2012-এ ইন্ট্রোডিউস করা হয়েছিল। তখন সিটি অফ ওয়ারেনের বাজেট শর্টেজ ছিল, তখন ইন্ট্রোডিউস করা হয়েছে। এখন তো মনে করেন বাজেট ওভারেজ আছে। সো এইগুলো তাহলে এইটা পে করার কী দরকার? এইটা তো এক্সট্রা বার্ডেন ট্যাক্স পেয়ারের উপরে। মনে করেন একজন গড় কিনছিলেন $328,000 দিয়ে, উনি এক্সট্রা এখন পে করতেছেন $777.92 এটা। তারপর তো এইটা প্রতি বছরে তো বাড়তেই থাকবে। সো এই জন্য আমি মনে করি এইটা আমরা সবাই রিনিউয়ালের বিপক্ষে থাকার। মোস্টলি এটাকে যারা নিউয়ার রেজিডেন্ট এটাকে ওদেরকে ইম্প্যাক্ট করতেছে, বাট ওভারঅল অ্যাজ আ কমিউনিটি আই বিলিভ দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু গো। ইট ইজ আ টেম্পোরারি মেজার, সো এখন ওরা পার্মানেন্টলি একটা মিলেজকে নিয়ে যাচ্ছে। সো আই উইল বি ভোটিং নো, অ্যান্ড আমি আশা করি আপনারাও সবাই ভোট নো দেবেন। সিটির অনেকের সাথে কথা বলে জানা যায় শহরের প্রপার্টি ট্যাক্স অনেক বেশি, বাসিন্দারা এটি বহন করতে পারছেন না। তাদের মতে বাজেটের ভেতর থেকেই পুলিশ ও ফায়ার বিভাগে অর্থের ব্যবস্থা করা উচিত, মিলেজের নামে চাপিয়ে দেওয়ার দরকার নেই। মিলেজের বিপক্ষে আছি আমি। এই মিলেজটা এক্সট্রা সিটি অফ ওয়ারেন আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। 2012-তে রিসেশন ছিল, ইকোনমি ডাউন ছিল, সে সময় জনগণ ওয়ারেনের সিটির সাপোর্টে তারা এই ইয়েস ভোট দিয়েছে এবং মাইলেজ রিনিউয়াল করেছে। এই 2025-এ এসে সব কিছু এক্সপেন্সিভ আর প্রপার্টি ট্যাক্স অলরেডি হাই, তার উপরে এই মাইলেজ রিনিউয়াল অহেতুক। পাবলিক সেফটি ইজ আওয়ার প্রায়োরিটি। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে অফকোর্স আমি নিজেও ওয়ারেনের রেসিডেন্ট, আমরা চাই না কোনো অবস্থাতেই যে টু মাচ ট্যাক্স আমাদের রেসিডেন্টরা পে করবে, তাদের জন্য কোনো ধরনের বার্ডেন, এটাও চাই না, অবশ্যই চাই। কিন্তু যে জিনিসটা সিটি এবং সিটি অফিসিয়ালসদেরকে করতে হবে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে বাজেটের একটা রিএলোকেশন করা যাবে। সেফটি কনসার্নের জন্য আমরা রিজেক্ট করতেছি না, সাপোর্ট করবো যদি লাগে, কিন্তু তারা যেরকম বাজেট করছে এটা আনফেয়ারভাবে বাজেট করছে। আমাদের জেনারেশন যতজন ঘর কিনছেন লাস্ট 5 years তারা সাফার করতেছে। $12,000-13,000 ট্যাক্স দিয়ে এই সিটিতে থাকার একটা ফেয়ার রিজনেবল নয়। এর জন্য আমি ভোট দিতেছি নো। And I think would properly done would not result in any cuts to public safety and would force the city, if it's administered properly, to reallocate towards public safety. If after that, and they had to go into some cuts that residents didn't want, they could come back with a much smaller millage. বাট আমি পার্সোনালি মনে করি এটা নো ভোট প্রপোজালে যাওয়া উচিত, এবং নো ভোট দেওয়ার পরেও সিটি অফ ওয়ারেন তাদের রিভিউ বোর্ডে বসে চিন্তা করা উচিত যে আমাদের রেসিডেন্টরা কীভাবে যাতে ট্যাক্সটা অ্যাফোর্ড করতে পারে এবং এটা রিস্ট্রাকচার করা উচিত। তবে মিলেজ সমর্থকরা অবশ্য সতর্ক করে দিচ্ছেন, পাশ না হলে প্রায় 60টি পুলিশ ও ফায়ার ফাইটার পদ ছাঁটাই হতে পারে এবং জরুরি সেবা কমে যেতে পারে। তবে বিরোধীরা বলছেন শহরের বাজেট পুনর্বিন্যাস করে এই অর্থের সমাধান সম্ভব, তাই মিলেজের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করা উচিত। আপনারা আমাদেরকে বুঝাতে হবে, যেমন এই জন্য আমাদের পুলিশের এনাফ ফান্ড নাই, ইএমএসের এনাফ ফান্ড নাই, ফায়ার ফাইটারের ফান্ড নাই। কিন্তু আমি যতটুকু জানি যে আমাদের বাজেটটা সারপ্লাস এবং আমাদের এনাফ আছে, তারপর কী জন্য দরকার এটা আমাকে জানতে হবে। যদি এটা আমি না জানি, আমাকে ধরে নিতে হবে ইয়েস ভোটটা আমি সম্ভবত দেব না, আমি সম্ভবত নতে বলব। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি
পারফেক্টলি সাপোর্টার যে কোনো অবস্থাতেও ডিফান্ড করা ঠিক না। এখন যেহেতু এই মিলিশটি এই যে পারপাসে সেই পারপাস সার্ভ হয়ে গেছে, তাহলে পুলিশ ডিপার্টমেন্ট এবং ফায়ার ডিপার্টমেন্ট আগে যেভাবে জেনারেল ফান্ড থেকে নিয়ে রান হইতো, ডিপার্টমেন্ট চলতো, এখনও সেভাবেই চলা উচিত। কারণ এই মানি ছাড়াও কিন্তু $80 মিলিয়ন জেনারেল ফান্ড থেকে আসতেছে। তারপরে যদি পুলিশ ডিপার্টমেন্টে লাগে, গেট ফ্রম জেনারেল ফান্ড। পুলিশ এবং ফায়ারে যে জায়গায় শর্টেজ, আমরা চাই যে বাজেট রিলোকেশন করে ওই জায়গায় নিয়ে আসা উচিত যে জায়গায় শর্টেজ। তো শর্টেজ যে জায়গায় নিয়ে আসলে পরে অটোমেটিকলি আমাদের রেসিডেন্সের উপরে এই বার্ডেনটা পড়বে না। তো আমি এই সিটি অফিসিয়ালসের দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনারা যাতে এই জিনিসটা খুব সিরিয়াসলি দেখেন এবং আমাদের রেসিডেন্সের সাথে কথাও বলেন এই ব্যাপারে। নির্বাচন আসছে, এবার ভোটারদের হাতে সিদ্ধান্ত। মিলেজ নবায়নে হ্যাঁ বলবেন নাকি না বলবেন? বাংলাদেশি সম্প্রদায় সহ অনেকে ইতিমধ্যেই বার্তা পাঠিয়েছেন। নো ভোটের দিকে ঝুঁকছে শহর। ওয়ারেনের ভোটাররাই ঠিক করবেন শহরের ভবিষ্যৎ কোন পথে যাবে।